করিমগঞ্জ ডিস্ট্রিক্টের হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 ক্লাস 9 জেনারেল ম্যাথমেটিক্সের এমসিকিউগুলি সলভ করবো। তোমরা কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছে এবং কার কয়টি শুদ্ধ হয়েছে, তোমরা মিলিয়ে দেখে নেবে। নিচের কোনটি পরিমেয় সংখ্যা, সেটা হবে 2√3/√3, এটা কিন্তু পরিমেয় সংখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, যদি 10(2y = 25 হয় তবে 10 - y এর মান হবে অপশন বি 1/5। তারপরে যেটা দিয়ে রেখেছে এর মান, এটা ভ্যালু বলার জন্য এটা হবে অপশন ডি রোমান 3, কিন্তু কারেক্ট হবে। তারপরে যেটা দিয়ে রেখেছে 1.101001001 সংখ্যাটি হলো একটি অপরিমেয় সংখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক অপশন ডি হবে, ঠিক আছে, 1%। তারপরে কোয়েশ্চেন নাম্বার 0.3 এর p/q আকার হলো, সেটা হবে অপশন কোয়েশ্চেন নাম্বার 6 এর অপশন কিন্তু সঠিক অপশন দেয়নি, সেটা সঠিক অপশন হবে 10/9, অপশন বি কারেক্ট হবে, ঠিক আছে, 10/9 অপশন বি কারেক্ট হবে, এখানে সঠিক অপশন ছিল না। তারপরে বহুপদ রাশি p of x = 2x + 5 এর শূন্য হলো অপশন বি -5/2। তারপরে x মাইনাস অক্ষ থেকে -3 -2 বিন্দুটির দূরত্ব, সেটা হবে অপশন এ 3 ইউনিটস। তারপরে 12,2 বিন্দুর মধ্য দিয়ে কতটি রেখা যেতে পারে, সেটা হবে ইনফিনিটিভলি ম্যানি, মানে অসংখ্য সংখ্যা যেতে পারে, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, -50 বিন্দুটি অবস্থিত, সেটা হবে x অক্ষের ঋণাত্মক দিকের ওপর। তারপরে অ্যাজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, সেটার সঠিক অপশন এ কারেক্ট হবে। আমি শুধু আনসার দিয়ে রেখেছি, তোমরা আনসারগুলো দেখে নেবে, কোয়েশ্চেনগুলো আমি দেখছি না। কোয়েশ্চেন নাম্বার 12 এর সঠিক অপশন ডি হয়ে যাবে, সেটা হবে অসংখ্য সমাধান, যে 5x + 3y = 8 সমীকরণে আছে। তারপরে যদি x - 1 বহুপদ রাশি p of x² + x + k এর উৎপাদক হয় তবে এর মান হবে -2। ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। তারপরে অ্যাজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, এখানে দেখো পূর্ণবর্গ এমন কোনো ঋণাত্মক অখণ্ড, কিন্তু এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল একটি অপরিমেয় সংখ্যা, সেটার হবে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15 এর সঠিক অপশন x - 5 = 0 সমীকরণের লেখটি হবে অপশন ডি x মাইনাস অক্ষের সমান্তরাল একটি রেখা। কোয়েশ্চেন নাম্বার 16, যে 2,14 বিন্দুগামী রেখার সমীকরণ হবে 2x + y = 18। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, 0.3 বার এবং 0.7 বারের যোগফল হবে, এখানে বি কারেক্ট হবে, 10/9 হবে, তো এখানে অপশন ভুল ছিল। তারপরে নিচের কোনটি বিন্দুটি y = 2x + 3 রেখার উপর অবস্থিত নয়, সেটা হবে 3,7। তারপরে নিচের উক্তি দুইটি লেখো, একটি বিন্দুর কোটি 2 এবং এটি y মাইনাস অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,2। তারপরে দিচ্ছে -xy বিন্দুটি x, y > 0 হয় তবে পাদে অবস্থিত, সেটা আর সঠিক অপশন সি হয়ে যাবে, বোথ এ অ্যান্ড বি উভয়ই কি, ঠিক আছে, উভয়ই সঠিক কিন্তু। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, ABCD চতুর্ভুজের বাহুগুলির মধ্যে বিন্দুগুলির একাধিক্রমে সংযোগ করে পাওয়া চতুর্ভুজটি একটি বর্গ হবে, যদি অপশন ডি মানে ABCD একটি আয়ত হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21 এর সঠিক অপশন এ হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22 এক্স পাশের চিত্রে এর মান কত হবে, সেটা হবে 60 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 সঠিক অপশন হবে 1.x + 0.y = 4। তারপরে পাশের চিত্রে ABCD একটি সামান্তরিক হলে ত্রিভুজ DAC হবে, সেটা সঠিক অপশন হবে অপশন সি 40 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, x = 2 y = সমীকরণ x + 3y = k এর একটি সমাধান হলো k এর মান হবে অপশন বি -1। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26 যেমন ত্রিভুজ ABC PQR হলে নিচের কোনটি অবশ্যই সত্য হতে হবে, সেটা অপশন হবে অপশন এ CA = RP। তারপরে পাশের চিত্রে x = 30 ডিগ্রি হলে y এর মান হবে 40 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28 দুটি চলক বিশিষ্ট একটি রৈখিক সমীকরণের সমাধান -2, 2, 0,0 এবং 2, -2 হলে সমীকরণটির আকার হবে x + y = 0, অপশন এ। যদি 10² = 64 হয় তবে 10⁻x - 2 এর মান হবে অপশন বি 8। তারপরে 2, -2, 1 এবং -2, -1 বিন্দুটি ক্রমে, সেটা হবে পাদে অবস্থিত, অপশন এ কারেক্ট হবে। তারপরে পাশের চিত্রে ABCDর একটি রম্বাস হলো, সেটা x = 30 ডিগ্রি, y = 30 ডিগ্রি। তারপরে যেটা দিয়ে রেখেছে ax + by + c = 0 সমীকরণ লেখ, মূল বিন্দু দিয়ে যাওয়ার শর্তটি হলো c = 0। তারপরে
কোয়েশ্চেন নাম্বার 33, কোয়েশ্চেন নাম্বার 33 সঠিক অপশন সি 60 ডিগ্রি হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, নিচের কোনটি ত্রিভুজের সর্বাঙ্গ সমতার শর্ত নয়, সেটা হবে অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, কোয়েশ্চেন নাম্বার 35 এর সঠিক অপশন বি হয়ে যাবে সমকোণী, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, কোয়েশ্চেন নাম্বার মূল বিন্দু হইতে 3,4 বিন্দুর দূরত্ব হলো অপশন ডি 5 হবে। তারপরে পাশের চিত্রে কেটে নিচের কোন উক্তিগুলি অবশ্যই সত্য সেটা তোমরা ভালো করে দেখে নেবে, সেটা সঠিক অপশন সি হবে রোমান 2, ঠিক আছে, রোমান 2 অ্যান্ড রোমান 3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। তারপরে 6√5 × 2√5 এর মান হলো 60। তারপরে আয়তক্ষেত্রটি প্রতিটি কোণের মাপ হলো 90 ডিগ্রি। তারপরে বলেছে কোয়েশ্চেন নাম্বার 41, নিচের কোনটি রৈখিক বহুপদ রাশি, অপশন ডি হবে x+1। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, 2x + y = 6, সরলরেখাটি x অক্ষকে ছেদ করা বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0। কোয়েশ্চেন নাম্বার 43, শূন্য বহুপদ রাশির মাত্রা হলো 0, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার, প্রতিটি পরিমেয় সংখ্যা সেটা হবে একটি বাস্তব সংখ্যা, প্রতিটি পরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা। তারপরে যেটা সঠিক অপশন এ হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 45। তারপরে তোমরা সেকশন বির কোয়েশ্চেনগুলি তোমরা দেখে নেবে, আমি আর সেখানে আলোচনা করছি না, তোমরা এগুলি এখন আমাকে কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো।